এখন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আবার ওই ওখানে যাই অঙ্কটা ওখানে। হ্যাঁ, দেখো এখন এটা এটা হলো তোমার 0 থেকে 2 পাই cos 6 থিটা ডি থিটা। এখানে কিন্তু সাইন নাই, তাই না? আরেকটা জিনিস খেয়াল করো, এখানে লিমিটটা হলো 0 থেকে 2 পাই। এখন cos 6 থিটা এটা হলো গিয়ে একটা ইভেন ফাংশন, কাজেই এটাকে তুমি ভেঙে লিখতে পারো। যেমন ধরো আমি খাতায় যাই, তো এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, 4 × 0 to π/2 cos 6 থিটা ডি থিটা। এখন দেখো এটাকে আমি, এখন যেহেতু সাইন নাই, আমি এটাকে একটু এইভাবে একটু কৌশল করে লিখবো। লিখবো যে সাইন, তোমার সূত্র ও আর সূত্রটাকে আগে আগে আমরা একবার দেখে নিই। সূত্রটা না দেখলে তো বুঝতে পারবো না যে কোন সূত্রটা আমরা, দেখো আমরা কোন সূত্রটা ব্যবহার করব, এই 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। বিটা এম এন ইকুয়াল টু 2 × 0 to π/2 cos থিটা 2m - 1 cos থিটা 2n - 1, ঠিক আছে, এটা দেওয়া আছে। এই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা এখন এমন ভাবে লিখবো যেন cos sin থিটার উপরে পাওয়ারটা 0 হয়, তার মানে তাহলে sin থিটা মানে 1। তো এখন আমরা সেভাবে লিখি, তাহলে সাইন, আমি লিখবো তোমার সাইন 0 লিখতে গেলে কি লাগবে, 2 × ½ - 1, তার মানে কি, ওই যে লেখা বেশি ছোট হয়ে গেছে, 2 × - ½ - 1, তার মানে কি 2 এ 2 এ কাটা যাবে, 1 থেকে 1 বিয়োগ দিলে এটা 0 হয়ে যাবে থিটা। আর cos 6 থিটা আমি লেখার সময় এইভাবে লিখবো, cos 7/2 × 2 - 1, তাহলে দেখো 2 2 কাটা গেলে 7 - 1 ইকুয়াল টু cos থিটা, তো ডি থিটা। তো এখন আমি কলমটা দেখি, কলমটা একটু চেঞ্জ করি, কারণ কলমটা একটু কালি মনে হচ্ছে, কম আছে। স্যার সাইনের উপরে কি লিখেছেন? সরি, একটু জোরে বলো, শুনিনি। স্যার সাইনের উপরে ওটা কি লিখেছেন বোঝা ও, যাচ্ছে এটা না। এটা আমি আবার নতুন করে লিখছি, কলমটা ডিস্টার্ব করছে, তো আরেকটা কলম দিচ্ছি, আরেকটা কলম দিয়ে আমি আবার দরকার হলে লাইনটা আবার লিখে দিই। হ্যাঁ, ওকে এটা স্যার। কেটে দিই। এখন আরেকটা কলম নিয়ে লিখছি, একটু বড় করে লিখবো, 0 থেকে π/2 সাইন 2 × ½ 2 × ½ -1 থিটা, আর cos এর মান আমি লিখবো 7/2 × 2 -1 থিটা ডি থিটা। আমি আসলে কোন সূত্রে লেখার চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি 0 থেকে π/2 সাইন 2m - 1 থিটা আর cos 2n - 1 থিটা ডি থিটা ইন্টু 2 ইকুয়াল টু হলো বিটা এম এন। এই সূত্রটাই আমি আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তাই না? এই সূত্রটা নিয়ে যেতে গেলে আমার এইভাবে লিখতে হবে। এখন দেখো এমন ভাবে লিখবো যেন এটার, এইখানে যে cos সাইনের পাওয়ার 0, সাইনের পাওয়ার 0 মানে 1, তাই না? সেভাবে লিখলাম, তাহলে এটার মান হয়ে গেল কি, এটার মান হয়ে গেল বিটা ইন্টু হাফ ইন্টু 7/2, তাই না? ও আচ্ছা, না না, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এখানে 2 হবে। কেন 2 হবে, কারণ একটা 2 তো এই সূত্রের ভিতরে আছে, এই সূত্রের ভিতর যে 2টা আছে সেটা বিটার ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে, আরেকটা 2 থাকবে। এখন ঠিক আছে, তাহলে এখন এটাকে আমি এভাবে লিখতে পারি, 2 ইন্টু গামা হাফ ইন্টু গামা 7/2 ডিভাইডেড বাই গামা হাফ প্লাস 7/2, ঠিক আছে। এটা কোন সূত্র, বিটার সূত্র, বিটা এবং গামার মধ্যে যে রিলেশনটা আছে সেটা যখন লিখবো তখন এইভাবে লিখতে আমরা লিখতে পারি। তো এখন আমরা তারপরের অংশে যাই, এরপরে আমরা যেটা করব সেটা হলো এইগুলির মানগুলি বসাই দিব। যেমন ধরো গামা হাফ ইকুয়াল টু √π, এটা আমাদের জানা আছে, আর 7/2 এটাকে আমার n × n+1 যে সূত্রটা আছে তার মাধ্যমে করতে হবে। যেমন ধরো আমাদের সূত্রটা কি ছিল, n+1 গামা ইকুয়াল টু n গামা n, এইটাতে আমি এখানে ব্যবহার করব। তো এইটাতে আমি যদি একবার ব্যবহার করি তাহলে হবে 5/2, আরেকবার ব্যবহার করলে পাবো আমি 3/2, আরেকবার ব্যবহার করলে পাবো হাফ ইন্টু √π ডিভাইডেড বাই হাফ আর 7/2, এটা মানে কত, গামা 4।
গামা 4 কে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3। কাজেই এটাকে নিচে আসবে আমার 3 2, সরি আগে একবার ফ্যাক্টোরিয়াল 3 লিখে নিই। ফ্যাক্টোরিয়াল 3 আর উপরের গুলি আমি একটু কাটাকাটি করে কমায় রাখি, তাহলে হবে 15/4 15/4 পাই, কারণ রুট পাই গুণ করে পাই হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো 15/4 পাই, এটা এটা তো নিচে চলে আসবে, তাহলে এটা কি হবে 1/321। তাহলে এগুলি কাটা যাওয়ার পরে রেজাল্ট আমার পাবো আমি 5π/8, কারণ 3 এখানে এটা কাটতে গেলে আসবে 5, আর 4 দুগুণে 8, 8 এটাই আনসার। ঠিক আছে, বেশি কঠিন নেই অঙ্ক, কিন্তু ধৈর্য ধরে করতে হবে আর কি। সো এই অঙ্কটা আমরা করলাম, তারপরের অঙ্কটাই যাই, তারপরে কি অঙ্ক আসছে একটু দেখি। হ্যাঁ, এটা তো এরপরে আমরা যাই। আচ্ছা, এই অঙ্কটা এটা তো ইভেন ফাংশন না, তাহলে কি করতে হবে, এটা কেন ইভেন ফাংশন না এটা একটু আমরা দেখি, এটাকে আমাদের কিভাবে সলভ করতে হবে। কারণ দেখো লিমিটটা আমি 4.42 এর কথা বলছি, লিমিটটা কিন্তু 0 থেকে পাই। এখন ধরো আমি এটাকে আমি যদি এভাবে লিখি, মানে কিছুটা জায়গা আছে সেই জায়গাটা লিখে দিই। ধরো এফ থিটা ইকুয়াল টু, ধরো আমি বলছি যে এটা এইভাবে যদি আমি লিখি sin 4 থিটা sin θ d থিটা। এখন এখানে যদি আমি মাইনাস বসাতে যাই, যে স্যার আপনার খাতাটা ছোট দেখা যাচ্ছে। ও সরি, এটা ওইটা দাঁড়াও, ওইটা স্টপ শেয়ারটা বন্ধ করতে হবে, স্টপ শেয়ারটা বন্ধ করতে। এখন আমি ধরো ইন্টিগ্রেশনটা ধরো এরকম আছে, ইন্টিগ্রেশনটা আছে হলো sin⁵ d থিটা 0 থেকে পাই। এখন এটাকে আমি যদি ধরো এইভাবে লিখি 0 থেকে পাই, সাইনটাকে আমি লিখলাম sin 4 থিটা, তারপরটা লিখলাম sin থিটা d থিটা। এখন আমি ধরো এটাকে আমি তার ভেরিয়েবলটা চেঞ্জ করার চেষ্টা করতেছি। সো ইফ z ইকুয়াল টু sin থিটা, তাহলে dz আমি লিখতে পারি dz ইকুয়াল টু sin মাইনাস সরি cos থিটা d থিটা। এখন আমি এটাকে একটু গন্ডগোল হয়ে গেল, জেড ইকুয়াল টু আমার লেখা উচিত ছিল লেখা উচিত ছিল cos থিটা লিখলে তো আবার আমি এখানে মান বসাইতে পারবো না। এটা একটু আমি পরে আলোচনা করি, আমি মনে হয় একটা জায়গায় কোথাও একটা মিস করে যাচ্ছি, এটা আমি ঠিক করে আমি তোমাদের সাথে আবার আলোচনা করতেছি, এটা আমি নিজে গুলিয়ে ফেলছি। তো আমরা একটু পরের অঙ্ক করি, এই অঙ্কটা আমি একটু শেষের দিকে এসে করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার একটু ওই পৃষ্ঠায় যাই, শেয়ার। আচ্ছা, এই অঙ্কটা তোমরা কি করতে পারবা এখন, এই 42 এর বি, এই অঙ্কটা করো তো, এটার রেজাল্টটা আমি তোমরা নিজেরা করার চেষ্টা করো তো। একটা অঙ্ক 4.42 বি, ঠিক আগে যেই সূত্রটা করছিলাম, এই সূত্রটা তোমার সাইন থিটা এবং কস থিটার সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করে এটার রেজাল্টটা বের করে তো দেখি। আমি ততক্ষণে এই প্রবলেমটা একটু সলভ করি, সাইন 5 থিটার প্রবলেম। খুব দ্রুত করবা, করে আমাকে রেজাল্টটা চেটে জানাও, ঠিক আছে? করো তো দেখি, নিজেদের খাতায় করো এই অঙ্কটা। তোমাদের 3-4 মিনিট সময় দিলাম। অঙ্কটা তুলছো তোমরা? অঙ্কটা তুলে এই অঙ্কটা একটু করে ফেলো, এটা রেজাল্ট আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। আমি একটু ওই সাইন থিটার সমস্যাটা সমাধান করতে হবে।
পেয়েছি, ঠিক আছে। আমি আমি আমার ইয়াটা পেয়ে গেছি, আনসারটা। আচ্ছা, এবার তোমরা অঙ্কটা একটু করো, করে আমাকে রেজাল্টটা বলো। এটা হলো 4.42 বি। ঠিক আছে, হ্যাঁ। কয়জনের হয়েছে? বেশি বড় না কিন্তু অঙ্ক, অল্প ছোট। পেরেছো না করে দিব? স্যার করে দেন। এত সহজ অঙ্ক পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। তো অঙ্কটা হলো এইভাবে আছে, 0 to π/2 cos। আগে আমি একটু অঙ্কটা তুলে নিই খাতায়। আচ্ছা, এবার আমরা দেখব। এখন এখন এটাকে আমি লিখতে পারি এভাবে, যেহেতু cos 5θ আছে, এটাকে আমি লিখতে পারি cos 6/2। 6/2 মানে কি? 6/2 into 2 -1, তার মানে কি? এটা হলো ওই 2m-1 ফর্মে লিখলাম। আর সাইনটাকে আমি লিখবো 3/2 into 2 -1, এই ফর্মে আমি লিখলাম। তাহলে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে 0 থেকে π/2। এটা তাহলে, সরি, এটা আর লেখার দরকার নেই। আমি এখন লিখবো বিটা 6/2 মানে তো 3, তাই না? 3/2, ঠিক আছে, 3 and 3/2। তাহলে এখন এটাকে আমি গামা ফাংশনে নিয়ে যাই। গামা 3/2 গামা 3 প্লাস 3/2, দিস ইজ ইকুয়াল টু গামা 3 মানে কি? 2 ফ্যাক্টরিয়াল। আর 3/2 মানে কি? 3/2 মানে হলো হাফ ইনটু গামা হাফ। আর এটাকে আমি নিচেটাকে লিখতে পারি গামা 9/2, গামা 9/2। এখন এটাকে আমি ভাঙবো কিভাবে? আচ্ছা, 2, এই 2 আর এই 2 কাটা যাবে, উপরে থাকলে একটা রুট, নিচে থাকবে 7/2, 5/2, 3/2, হাফ রুট। এটা কাটা যাবে। আর এই দুটাকে যদি নিয়ে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে তোমার আসবে আচ্ছা, একটা জিনিস বাদ পড়ে গেছে, এখানে একটা হাফ আসার কথা ছিল। এই হাফটা আমি লিখে নিই, সব জায়গায় একটা হাফ আসবে, এখানে একটা হাফ আসবে। তো এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করলে তোমার আসবে 8/105, এটাই আনসার, ঠিক আছে। সো এই অঙ্কটা এইভাবে করতে হবে। আচ্ছা, sin 5 এর অঙ্কটা আমি বলি আবার। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5
সাইন টু দ্য ফার্স্ট 5 ডি থিটা। এটাকে তুমি সরাসরি ভেঙে ফেলবে এভাবে, 0 থেকে π/2 ইনটু সাইন 5 থিটা ডি থিটা। এখন এটাকে তুমি লিখবা 2 ইনটু 0 to π/2 cos 2 into half minus 1 theta into sine 6/2 into 2 minus 1 theta d theta. So এটা কি হলো, এটা 2 যেহেতু এখানে আগেই আছে, তাহলে আমার সরাসরি আমি বিটা লিখতে পারি, বিটা into half by 3। তা এটাকে আমি গামা ফাংশনে নিয়ে যাই, গামা হাফ, গামা 3, গামা 7/2, গামা 7/2। তো এটা কত হলো, এটা হবে √π, আর 3 মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 একটা গুণ হবে, আর নিচে থাকবে 5/2 3/2 হাফ ইনটু √π। এটা √π কেটে দিব, কেটে দেওয়ার পরে আমার রেজাল্ট আসবে, দাও এটা তো রেজাল্ট এখনো আসেনি, এখানে হবে 8 উপরে চলে যাবে, আর নিচে চলে আসবে 15, তার মানে 16/15। এটা হচ্ছে আমার রেজাল্ট দেখতে হবে, আমি জানি না এটা রেজাল্ট এটা কি, একটু আমি রেজাল্টটা দেখে নিই কত নম্বর অঙ্ক। এই তো ভুলে গেছি। এটা হলো তোমার এটা হলো 4.40 এর এ 188 পেজ। এই 16/15 ঠিক আছে। সো এই অঙ্কটা হলো, তারপরে আমরা আবার এরপরের অঙ্ক কোনটা করা যায় সেটা দেখি। এরপরের অঙ্ক আসছে হলো তোমার নেক্সট পেজে, এটা হলো এটা। এটা কি করতে হবে, এটা আমি এটা তাহলে আমি কি পুরোটা করে দিব না, কিছুটা করে দিই, কিছুটা করে দিলে তোমরা বাকিটা নিজেরা করবা। এটা আছে কি 0 থেকে π/2 √10 থিটা ডি থিটা। আচ্ছা এবার আমি দেখি কি করা যায় এটা। এটাকে তাহলে আমার করতে হবে কি, আমি লিখবো 0 থেকে π/2 sin half theta divided by cos half theta d theta equal to 0 to π/2 sin half theta into theta আবার উপরে নিয়ে গেলাম, ধরো theta হবে নিচে, আচ্ছা আর cos হবে minus half theta। এখন এটাকে আমার কি ওই যে 2 গুণ করে লিখতে হবে, তো কি কি লিখলে এটা 2 গুণ হবে এরকম দেখো তো। এটা হবে হলো সাইনের ক্ষেত্রে, এটা হবে হলো তোমার সাইন সাইন 2 ইনটু এটা ভেবে ভেবে লিখতেছি কি লিখলে ঠিক হবে, 2 ইনটু 1/4 মাইনাস 1, এটা হওয়া উচিত। আর cos এর ক্ষেত্রে হবে 1/2 ইনটু 1/4, এটা হলো হাফ মাইনাস 1। দেখো এইটা হলে হয় কিনা, না দুইটাতে একই লিখে ফেললাম। একটা হবে এটা হবে 3/4, তার মানে হ্যাঁ 3/4, এটা 2 কাটা যাবে, তাহলে 3/2 মাইনাস 1 ইকুয়াল টু হাফ, আর এইটা হবে হলো হাফ মাইনাস 1। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সো দিস ইজ ইকুয়াল টু, এখানে একটা 2 নাই, তাহলে একটা হাফ আসবে, দুইটা 3/4 1/4। হ্যাঁ এখন এটাকে আমি লিখবো, আমি হাফ গামা 3/4 gamma 1/4 divided by gamma 3/4 plus 1/4, তার মানে এটা হলো গামা 1। সো এটা দাঁড়ানো হলো হাফ, গামা 1 মানে কি 1, সো এটা দাঁড়ালো 3/4 1/4। এখন দেখো একটা সূত্র আমরা আগে পড়ছিলাম, সেটা হলো গামা n, গামা 1 minus n equal to pi by sin
n পাই। এই সূত্রটা যদি এখানে বসাই তাহলে হবে এখানে n কত, n ধরে নে যে 1/4, তাহলে তোমার তোমার এটাকে এইভাবে আমি লিখতে পারি, 1/4টাকে আমি আগে লিখলি, এটাকে আমি লিখি 1 মাইনাস 1/4। সো এখন আমার আসবে পাই, পাই ডিভাইডেড বাই সাইন পাই বাই 4। সাইন পাই বাই 4 মানে হলো সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে এগুলি যদি মান বসা দিই তাহলে আমার রেজাল্ট চলে আসবে যে পাই বাই, তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখতে পারো, এটা পাই বাই √2 আসে। আচ্ছা, এখন এইটা একটু সহজ সহজ ছিল, এরপর একটা কঠিন অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমাদের করতে দিব। তো দেখি সেই কঠিন অঙ্কটা কি। দেখো, এরপরের অঙ্কটা আছে টেন পি থিটা, এখানে ছিল রুট, তার মানে এখানে হলো সাইন পি থিটা ডিভাইডেড বাই ইনটু কস মাইনাস পি থিটা, এরকম লিখতে হবে। তারপরে কি করতে হবে সেটা দেখে এই রেজাল্টটা তুমি আনার চেষ্টা করবে। তাহলে বি নাম্বারটা তোমার একটা হোমওয়ার্ক। তারপরে আমরা যাই 4.4 করে, 4.4 করে এখন প্রথম কথা হলো যে এটা কোন সূত্রে আসবে। চলো আমরা একটু সূত্রগুলি একবার দেখে নিই। সূত্রগুলি আমি যদি শেয়ার করি, এই দেখো, এইটা করতে গেলে আমার আসলে এই যে সূত্র আছে 5 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। এখানে দেখো 5 নম্বর সূত্রে কি আছে, y টু দ্য পাওয়ার m মাইনাস 1, y বাই x যাই থাকুক এটাতে কিছু আসে না, y টু দ্য পাওয়ার m মাইনাস 1 1 প্লাস y dy ইকুয়াল টু গামা n গামা 1 মাইনাস n পাই সাইন n পাই। এই সূত্রে আমার নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। চলো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো অঙ্কটা আবার একটু দেখি। অঙ্কটা আছে হলো 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি x dx 1 plus x6। এখন এটাকে আমার সেই সূত্রে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো দেখি কি করব। তাহলে লেট আমরা ধরে নিই x6 ইকুয়াল টু z। x6 ইকুয়াল টু যদি z হয় তাহলে x এর মান কত, x এর মান হবে z 16। এখন তাহলে dx কত হবে, dx হবে 16 z মাইনাস 5/6 dz। এটা বসানো। এখন আমি এখানে মান বসাচ্ছি, আর দেখো লিমিট একই থাকবে, কারণ যেহেতু দুটো একই ফুটে আছে, তো x এর মান 0 হলে z এর মান 0, x এর মান ইনফিনিটি হলে z এর মান ইনফিনিটি। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারবো, 0 থেকে ইনফিনিটি 1 প্লাস z, 1 প্লাস z। এবং x এর মান কি, x এর মান হলো z টু দ্য পাওয়ার 16। আর dx এর মান কত, dx এর মান হলো 1/6 into z minus 5/6 dz। সো এইটা হলো গিয়ে তাদের মান। এখন আমি 1/6টাকে বাইরে নিয়ে আসি, 0 থেকে ইনফিনিটি z, এখন -5, এটা এটা যদি আমি যোগ করি -5/6 প্লাস 1/6 কি আসে, 6 ইকুয়াল টু -5 টু 1 ইকুয়াল টু -4/6 বা -2/3, তাই না? তাহলে z এর পাওয়ার হবে -2/3 আর dz 1 প্লাস z। তো এখন এইটাকে আমার এখন ঠিক করে লিখতে হবে। এখন আমি এটাকে লিখবো হলো n-1, এরকম একটা সূত্র দিয়ে উপরেটা লিখতে হবে। তার মানে এটা দাঁড়াবে 1/6 0 to infinity, 0 to infinity z কি লিখলে 1 মাইনাস সামথিং -1 এইভাবে লিখতে হবে। তার মানে এখানে আমার লিখতে হবে হলো তোমার 3/4, 3/4 ভুল লিখলাম তো, এটা হবে হলো 3/4, ভুল একটা অঙ্ক দেখছি, এটাকে
এটা কি লিখলে মাইনাস কি মাইনাস 1 লিখলে এটা হবে, তার একটু ভেবে নিতে হবে। মাইনাস 1টা আগে লিখি, ধরো এটা জেড। আমার হিসাব করতে কষ্ট হচ্ছে, কাজে আমি এমন ভাবে করব যেন এটা ঠিক মতো আসে। তাহলে জেড ইকুয়াল টু হবে 1 মাইনাস 2/3 ইকুয়াল টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1/3। তার মানে এটা লিখতে হবে 1/3 মাইনাস 1, তাহলে এটা মাইনাস 2/3 হয়। আর নিচে হলো 1 প্লাস জেড ডিজেড। তার মানে এটাকে কি লিখবো আমি? এটাকে লিখবো, এটা যে সূত্র ছিল সেই সূত্র অনুযায়ী এটাকে আমি লিখবো গামা 1/3 গামা 2/3, আর নিচে কিছু আমার লেখা দরকার নেই। তাহলে এটা দাঁড়ালো কিরকম 1/6 পাই সাইন π/3, তার মানে সাইন 60 ডিগ্রি। তার মানে 1/6 পাই ইন্টু √3/2। এটাকে তাহলে কাটাকাটি করলে আমার আসবে সম্ভবত পাই 2, এটা কাটলে 3√3। দেখতে হবে এটার উত্তর ঠিক হয়েছে কিনা, আমি কিন্তু শিওর না, কারণ আমি এখনই প্রথম করতেছি, আগে করি। তো একটু আমি দেখে নিই, উত্তর ভুল হলে আবার খুঁজে বের করতে হবে যে কোথায় ভুল করছি। তো এখানে যাই, এখানে গেলে এখানে তোমার এটা কি প্রমাণ ছিল নাকি? তাহলে তো হয়েছে, প্রমাণ এটা ছিল পাই 3√3, তার মানে এটা হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা তোমরা করবা, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা করে নিবে। আচ্ছা, এবার আমি এই শেষে একটা অঙ্ক করে দিব, তারপর কিছু আমরা এক্সাম্পল দেখব, ঠিক আছে? কিছু এক্সাম্পল দেখে তাহলে আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিতে হবে। এই অঙ্কটা একটু টাফ আছে, 4.45, কিন্তু 4.46 কিন্তু আমি করতে পারিনি, কারণ আমি ওরা কি লিখছে এটা আমি বুঝতে পারছি না। তাহলে আমরা 4.45 করি, 4.46টা থাক, ওটা না করলে চলবে। তো 4.45টা আমরা একটু দেখি কি আছে। এটাতে একটু প্রথম করে কাগজের মধ্যে লিখতে হবে। আর অঙ্কটা আগে আমি একটু তুলে নিই। এটা আছে from minus infinity to plus infinity e to the power 2x, আর নিচে আছে a to the power e to the power 3x plus b dx। এটা একবার আমি করছি, তো এটা আবার দেখে দেখে আবার করব। তো এখন এটা করতে গেলে এটা শুধু বলা হয়েছে a আর b এগুলি 0 থেকে বড়। তা আমার এখন যা তথ্য পাওয়ার সব পেয়ে গেছি, এখন আমার এখানে ধরার পালা যে কোনটা আমি ধরে করব। প্রথমে আমি ধরে নেই যে, ধরো আমার নিচের অংশটাকে আমি ওই আগে যে ফর্ম বলছিলাম সেই ফর্মে আমি রাখতে চাই। তাহলে আমার করতে হবে কি, ধরবো a e to the power 3x equal to b1। এটা আমি ধরে নিই। এটা যদি ধরে নিলে e to the power 3x equal to হবে b/a y, ঠিক আছে? এতটুকু ঠিক আছে। তাহলে ex equal to কত হবে? ex equal to হবে b/a 1/3 y 1/3, ঠিক আছে? ওটাও ঠিক আছে। এখন e to the power 2x কত হবে? e to the power 2x হবে b to the power a 2/3 y 2/3, কারণ এখানে আমার উপর দিকে e to the power 2x দেওয়া আছে। এটা একটা মান বসাতে পারবো। তারপরে আমার যেতে হবে কি, এটাকে আমি ডেরিভেটিভ করি। এটাকে আমি একটু ডেরিভেটিভ করি, যে x এর সাপেক্ষে আর এদিকে y এর সাপেক্ষে করব। তার মানে এখানে হবে 2 into e to the power 2x dx, আর এদিকে হবে এখানে 2/3, এটাকে নিচে চলে আসবে 2/3 b/a 2/3 into y 2/3 minus 1 equal to minus 1/3 dy। এটা হলো গিয়ে আমি নিজের অংশটাকে ডেরিভেটিভ করলে এরকম আসে। তার মানে e to the power 2x dx equal to এই 2 কাটা যাবে 1/3 into b over a 2/3 y 1/3 dy। এখন এই মানগুলি সব আমি এখানে ভিতরে পুট করব। আচ্ছা, প্রথমে একটা জিনিস আমরা দেখে নিই, এইটা x এর মান
মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি যে যাই থাকুক না কেন আমরা এটাকে এইভাবে আমরা ইয়া করে নিব, চেঞ্জ করে নিব। e to the power 2x into a e to the power 3x plus b dx। এবার আমি মান বসাই। আমি জানি যে e to the power 2x dx ইকুয়াল টু এটা, তার মানে 0 থেকে ইনফিনিটি 1/3 into b by a 2/3 y to the power minus 1/3 dy। আর নিচে কি আসবে? নিচে এই জিনিসের মান হলো by plus b। এখন আমি বিটাকে কমন নিয়ে নিতে পারি। টু সবকিছুকে যেগুলি কনস্ট্যান্ট আছে সব টার্মকে আমি সামনে নিয়ে আসি, তাহলে এটা হবে b by a 2/3 আর এখানে একটা 1/b থাকবে কারণ এখান থেকে আমি কমন নিব। তারপর হয়ে গেল 0 থেকে ইনফিনিটি y to the power minus 1/3, এটাকে সামথিং মাইনাস 1 করে লিখতে হবে, তার মানে এটা হবে 2/3 minus 1 হলে minus 1/3 হয় dy। আর নিচে হবে y plus 1, তার মানে আমার এটাকে ফর্মুলায় আবার পড়ে গেল। এটা ফর্মুলায় পড়ে গেলে আমি এটা লিখবো ফর্মুলায় পড়ে গেলে আমি এটাকে লিখবো 2 into এইখানে তাহলে b, এটাকে এইভাবে লিখতে পারবো আমি a to the power minus 2/3 আর b to the power minus 1/3 এইভাবে আমি লিখতে পারি, কারণ এই সবগুলিকে যদি আমি ইয়া করি ক্যালকুলেট করি। আর উপরের অংশটাকে এই অংশটাকে আমি এখন গামা 2/3 আর গামা 1/3 এইভাবে লিখতে পারি। এখন তাহলে এটা দাঁড়ালো 2 into a to the power minus 2/3 into b into 1/3 আর এটা তাহলে আমার হয়ে গেল পাই into sin pi by 3, কারণ n এর মান 1/3, তার মানে এটা দাঁড়াবে আমার 2 into এগুলোকে নিচে নিয়ে আসি a 2/3 b 1/3 আর এখানে একটা পাই আর sin 60 ডিগ্রি এটার মান হলো √3/2 √3/2। তার মানে এটাকে আমি কি করতে পারি, উল্টা দিলে হয়ে যাবে 4 পাই ডিভাইডেড বাই √3 a 2/3। আমার কেন জানি মনে হচ্ছে অঙ্কটার উত্তর ঠিক হয় a 2/3 b 2/3। আচ্ছা এবার একটু উত্তরটা দেখি, আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোথাও একটা 2 নিয়ে আমি একটু গন্ডগোল হয়েছে, একটু দেখে নিই রেজাল্টটা। এই অঙ্কটা 3 আসলো কোত্থেকে, 3 আসলো সে কোত্থেকে তো এটা বুঝতে পারছি না। এখানে আছে 3√3 উপরে আছে 2, আমার তো এখন মাথা খারাপ হয়ে গেল। ও এখানে একটা 1/3 ছিল, সেটা কোথায় হারালাম? আচ্ছা দাঁড়াও একটু এখন বুঝতে পারছি। এইখানে একটা 1/3 ছিল, সেটাকে আমি কোথাও লিখিনি, তার মানে এটা চলে আসবে এখানে, তারপর আসবে এখানে, তারপর আসবে এখানে, তারপরে এইখানে আসবে, কিন্তু আমার তো এখানে 4 হয়ে যাচ্ছে। এই 2টা তাহলে থাকার কথা না, এই 2টা মনে হয় আগেই কাটা যাওয়ার কথা। এই 2টা কাটা যাওয়ার কথা, কোথায় কাটা গেল? এই 2টা তো থাকার কথা না, এখন তো আমি আর আমার মাথায় আর কাজ করছে না। দাঁড়াও একটু আরেকবার ঠান্ডা মাথায় একটু দেখি কোথায় এটা হারাইছিলাম। স্যার নিচের ওই √3/2 দিয়ে এটা এভাবে কাটা গেছে সামথিং। না কাটা যায়নি, এটা তো এখানে তো 2 পাই আছে, এই 2টা একটা 2 থাকবে না, এই 2 তো থাকবে, এটা তো sin 60 ডিগ্রি থেকে আসছে। এই 2টা কোথাও আগে কোথাও কাটা গেছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি না কোথায় কাটা গেছে। আচ্ছা এইখানে একটা 2 আছে, এটা এখন আমার মাথার কাজ করছে। এখন এটা কি তোমরা একটু চেক করতে পারবা ঠান্ডা মাথায় এই জায়গাটা? স্যার ওই
ওই যে গামা 2/3 লিখেছিলাম, ওখানে মনে হয় গামা 4/3 হবে, এরকম কিছু। দেখো তো কোথায়। স্যার ওই যে নিচের থেকে উপরে 3 নাম্বার লাইন আছে। হ্যাঁ আচ্ছা, এটা এটা কেন? এই যে তোমার তো n-1, তো n-1, এটা তো -1/3, এটা এইখানে ভুল হয়নি, এখানে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা স্যার, এখানে দেখছি। ভুল দেখছি না। এটা ভুল হইলে এই কোথাও এক টাকায় ডেরিভেটিভ করতে গিয়ে একটা হয়তো 2 আসছিল, সেই 2টা আমি কাটিনি, এরকম হতো। আর আমি আরেকটু চেক করি, আরেকবার চেক করে দেখি। এখানে 2b হলো, সূত্রেও তো 2 নাই। দেখি একটু দেখে নি তো সূত্রে কি কোনো 2 আছে কিনা, আমার তো মনে নেই সূত্রে কি ভুল লিখছে কিনা। না, সূত্রেও কোনো 2 নেই। সূত্র 0 থেকে ইনফিনিটি, এটা ঠিক আছে। একটু প্রথম থেকে একটু দেখে আসি। 2 1/3 কি বলছে, খুঁজে পাচ্ছি না কোথায়। এটা এটা একটু একটু নিজেদের চেক করতে দিলাম, তোমরা একটু চেক করে দেখো, আমি যদি না পারো আমি আবার পরে করব, ঠিক আছে? এত হঠাৎ করে করলে অঙ্কগুলি সবসময় মিলে না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। প্রথম হোমওয়ার্ক হলো এরকম যে প্রথম হোমওয়ার্ক হলো এরকম যে এই যে এই অঙ্কটা আমি করতে মানা করছি 4.46, তো এখন তুমি দেখো যে আমি সবগুলি অঙ্ক কিন্তু এখানে করিনি, সবগুলি অঙ্ক করিনি আমি এখানে, হয়তো কিছু করছি কিছু করিনি, ঠিক আছে? যেগুলি করি নাই সেগুলি সবগুলি করতে থাকবা এতটুকু পর্যন্ত, এই পার্ট পর্যন্ত করবা। আর এগুলি এগুলি আপাতত করার প্রয়োজন নাই। তারপরে তুমি তোমার যেমন 34, 35, 36, এটা আপাতত করার দরকার নেই। 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 পর্যন্ত তুমি অঙ্কগুলি করার চেষ্টা করবে, ঠিক আছে, যেইগুলি আমি করে দেইনি। তারপরে তোমাকে এই 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 পেজটা দেখতে পাচ্ছ তো, তাই না? একটা ওয়ার্ড ফাইল, এইখানে কয়েকটা অঙ্ক আছে, এখানে অবশ্য কিছু অঙ্ক করে দেওয়া আছে, এই যে এই অঙ্কগুলি কিছু করে দেওয়া আছে, আর কিছু অঙ্ক একটু কঠিন অঙ্ক দিয়েছে। যেমন ধরো বি আর সি, এগুলো একটু কঠিন, এগুলো বেশি ছোট হয়ে গেছে, তো আমি তোমাদেরকে এটা ফাইলটা পাঠিয়ে দিব। ইটা আবার অত কঠিন না, এটা কারণে এরকম অঙ্ক তুমি করছো। ডিটা তোমার করতে হবে, কারণ ডিটা করতে গিয়ে দেখবা যে তোমার এইরকম ধরনের একটা আনসারটা আসতেছে, আনসারটা তোমার চেক করে দেখতে হবে। তো এইগুলি ছাড়াও আরো কিছু অঙ্ক তোমাদেরকে আমি দিব। এই অঙ্কগুলি দেখো, আমি তোমাদেরকে আরেকটা শীট এখন দেখাবো, সেটা হলো একটা বিডি গুপ্তা নামে একটা ভদ্রলোকের বই আছে, এখানে প্রবলেম 1 থেকে 9 পর্যন্ত, মাঝখানে 6টা বাদ দিব, 6টা ভাগ সুবিধার না। তো এই বইটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই বইটা আমি একটু শেয়ার করব। এই যে এখন এই যে পেজটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা বিডি গুপ্তা নামে এক ভদ্রলোকের বই। এই বইয়ের ভিতর এগুলি সবই আমরা করছি কম বেশি, ঠিক আছে, সবই আমরা এগুলি প্রমাণ করছি, এগুলি আমার সমস্যা নাই। তারপরে আমরা আমরা একদম অঙ্কের ওখানে চলে যাই, এগুলি সবই আমরা প্রমাণ করছি। এই বইটার লেখাগুলি খুব ছোট ছোট, তো তার জন্য মনে হয় যে কঠিন বেশি। এই যে প্রবলেম, এই প্রবলেমগুলি জাস্ট একবার করে করে দেখবা,
জাস্ট এই প্রবলেমগুলির উপর দিয়ে যাওয়া যে এগুলি কিভাবে আসলে করছে দেখার জন্য, ঠিক আছে? সবগুলি প্রবলেম যে করে পারবা তাও না, মানে বেশি হিবিজিবি ধরনের অঙ্কগুলি। তো আমরা পরীক্ষায় নিশ্চয়ই এত হিবিজিবি অঙ্ক দিব না, কিন্তু একবার দেখে রাখা উচিত। যেমন ধর প্রবলেম 2, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু বেশি হিবিজিবি না, এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো, গামা n প্লাস 1 ইকুয়াল টু n, গামা n লেখার পরে n প্লাস হাফ লিখে এটাকে ভাঙছে, এটা ভাঙতে ভাঙতে একদম পাই পর্যন্ত গেছে। তারপর তোমার 2n, এখানে নিচে যতগুলি আছে সবগুলিকে যদি যোগ করে দেয় তাহলে 2n সংখ্যক রাশি এখানে আসে। এই 2n টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে এই প্রমাণটা করেছে। এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক, এটা এই ধরনের অঙ্ক আসতে পারে। তাই এই যে ধরো প্রবলেম 3, এটা কিন্তু সহজ অঙ্ক, বেশি কঠিন অঙ্ক না, এইটা তুমি হয়তো করতে পারবে। যেগুলি সহজে করা যায় সেগুলি আমরা দিব, অনেক বেশি হিবিজিবি অঙ্কগুলি হয়তো দিব। তাই প্রবলেম 4, এটা তোমরা করে দেখতে পারো। এইখানে আসলে দুইটা পার্টে আলাদাভাবে করতে হবে। এই দুইটা ইন্টিগ্রেশন আছে, কাজের দুইটা তোমার দুইটা বিটা ফাংশন আসবে, এখানে দুইটা বিটা ফাংশন থেকে আলাদাভাবে গামা ফাংশন বের করতে হবে। tan থিটা, এটা মনে হয় তোমরা পারবা, এটা বিভিন্ন জায়গায় আমি লেখা আছে, এটা সহজ অঙ্ক। তারপরে এক্সপেক্ট ডেফিনিট, এই অঙ্কটা তোমরা দেখবা, কিন্তু এটা পরীক্ষার জন্য আমি হয়তো এটা সাজেস্ট করবো না যে এইরকম অঙ্ক দিয়ে ঝামেলা ফেলবো না তোমাদেরকে। আবার 7 নম্বর অঙ্কটা আবার পরীক্ষা দেওয়া যেতে পারে, কারণ এটা বেশি বড় না, এটা একটু ধৈর্য সহকারে করলে তুমি শেষ করতে পারবা। তা 8 নম্বর অঙ্কটা, এখানে দুইটা পার্ট হবে, দুইটা পার্ট তুমি আলাদাভাবে সলভ করে রেজাল্টটা বের করবা। তবে 8 নম্বর অঙ্কটা একটু বড় আছে, খুব ছোট না। তারপর 9 নম্বর অঙ্কটা, এইটা একটু করে দেখবা, কারণ এই অঙ্কটা আমি সম্ভবত ইয়াতে দিছি, আমি যে একটা শীটের ভিতর যে অঙ্কগুলি দিছি সেখানে ভিতরে এটা আছে। তো এই যে এই অঙ্কগুলি আছে, এগুলি যদি করো তাহলে আমার ধারণা যে তুমি বিটা গামা ফাংশনের যত ধরনের অঙ্কই আসবে তুমি মোটামুটি করতে পারবে। তো তোমাদের তাহলে এইগুলি হোমওয়ার্ক থাক, এগুলি তোমরা চেষ্টা করো। আর আমরা কখনো আবার হয়তো আরেকবার যদি সুযোগ পাই, তাহলে যে অঙ্কগুলি তোমরা পারো না সেগুলি নিয়ে ডিসকাস করতে হবে। কেউ কেউ আমাকে ইমেল করে অঙ্ক কয়েকটা পারো না ইয়া করছে, আমি আসলে বসার সময় পাইনি, আমি যে বসে তোমাদেরকে করবো, আমি যখনই সময় পাবো করে ওই অঙ্কগুলো তোমাদের যারাই পারবে না অঙ্কগুলি তোমাদের একটু আমার কাছে। স্যার এই পিডিএফ থেকে আমাদেরকে দিয়ে দিবেন? হ্যাঁ, এখন দিয়ে দিব, এখনই দিয়ে দিব। ওকে। তো তোমাদের যেটা যেটা করবো সেটা হলো গিয়ে, আমি যারা যারা আমাকে মেল করছো, আমি আসলে সময়ের অভাবে তোমাকে পাঠাইতে পারতেছি না, তুমি একটু ধৈর্য ধরো, আমি এক সময়টা পাঠাই দেবো যখনই আমার সময় হবে। আমি আসলে আজকে থেকে আবার একটা ওয়ার্কশপ করবো, মানে অনলাইন ওয়ার্কশপে পার্টিসিপেট করবো আর কি। তো সময় পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের ডিসেম্বরের ভিতরেই আমি তোমাদের যত প্রবলেম আছে সব সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে থাক নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এইগুলি পাঠিয়ে দিচ্ছি, সবগুলি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, খোদা হাফেজ সবাই।